ছোট্ট পুতুল অপেক্ষা করত দরজার সামনে বসে, দুগালে দুটো হাত এরকম করে রেখে অপেক্ষা করত তার বাবা কখন আসবে, তার মা অফিস থেকে কখন ফিরবে। অ্যাকচুয়ালি সে তো সবসময় সন্ধ্যেটা অন্যরকম দেখতো। তার বুড়ো মা মাথায় ঘোমটা দিয়ে শাঁখ বাজাচ্ছে, পুজো দিচ্ছে। আম পিসি কাকুরা খুব কথা বলছে, অনেক আওয়াজ আসছে, অনেকে কথা বলছে, দাদু ঠাকুমা প্রেজেন্ট। সমস্ত মানে হৈ হৈয়ের মধ্যে থাকতো। তো সেখানে একা পুতুল আম দরজার সামনে বসে অপেক্ষা করতো যে তার মা-বাবা কখন আসবে। আর পাশ থেকে যখন সন্ধে হলেই শাঁখের আওয়াজ আসতো, মানে পাশ থেকে কেউ হয়তো পুজো-টুজো দিত, সন্ধে দিত, শাঁখের আওয়াজ আসতো। আ তখন পুতুলের মনটা বড় ভারী হয়ে আসতো। পুতুল প্রত্যেক মুহূর্তে হয়তো ওখানে ছিল কিন্তু তার মন ছিল সেখানে, তার গ্রামের বাড়িতে। সে মানে যখনই শাঁখ বাজছে, যখন ওরকম উলুধ্বনির আওয়াজ আসছে, বা ধূপের গন্ধ নাকে আসছে, এবং সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে যাচ্ছে, আর ছোট পুতুল অপেক্ষা করছে তার মা কখন ফিরবে, বাবা কখন ফিরবে। তখন পুতুলের মনটা একদম ভারী হয়ে আসতো। সে মনে করতো এখন হয়তো মাথার মধ্যে ঝোলা করে নিয়ে হাট থেকে ওরা ওইভাবে বাড়ি ফিরছে। আ এখন হয়তো বুড়ো মা আ শাঁখ বাজিয়ে সন্ধে দিত। এ সময় হয়তো পিসি ওখানে খেলাধুলা করছে। এখন নিশ্চয়ই বাড়ি ফিরছে। এভাবে প্রত্যেকটা স্মৃতি পুতুল একা, একা ভাবতে থাকতো। এভাবে পুতুলের দিন কাটতে শুরু হয়েছিল একাকিত্বে। উম আ কারণ পুতুল কোনো কিছু এক্সপ্রেস করতে পারত না। কাকে এক্সপ্রেস করবে? এক্সপ্রেস করতে গেলে তো উল্টো দিকে ব্যক্তিটাকে বন্ধু হতে হতো। জানতে হতো যে কি হয়েছে সারাদিন, আম কি ভাবছো, বা এট লিস্ট ফ্রেন্ড হওয়া, কথা বলা, খেলা তার সাথে, হ্যাঁ? এবং খেলার ছলে তার থেকে তার ভেতরের সমস্ত কিছুগুলো বের করে নিয়ে আসা যে কি ভাবছে সে। ঠিক আছে? সেই জিনিসটা তখন ছিল না। পুতুলের প্যারেন্টস এর মধ্যেও তখন ছিল না। যে বাচ্চাটা বাচ্চাটার সাইকোলজি তখন তার প্যারেন্টসরা বুঝতে পারেনি। এবং পুতুল ধীরে, ধীরে দিন যাচ্ছিল। আরো একাকিত্বে ভুগতে আরম্ভ করছিল। আম একা, একা বসে তার মধ্যে তার বাড়ির সমস্ত স্মৃতিগুলো তাকে কুরে, কুরে খেত। আ মুখ ফুলে যেত, চোখ ভরে আসতো। কিন্তু অত ছোট্ট আ শাক বাজছে। অত ছোট্ট পুতুলকে তখন সেই বিষগুলো গিলে খেয়ে নিতে হতো। আম একা হয়ে গেছিল পুতুল, একা হয়ে গেছিল।